মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি বুধবারের সকালবেলা এই যে সংসারের কাজ দিয়ে শুরু করলাম। ঘেমে নেই আমার অবস্থা দেখুন, প্রচন্ড গরম আছে জানেন। এখানে এদিকে রাত্রেবেলা বৃষ্টিও হচ্ছে আর এদিকে সকাল থেকে গরমও থাকছে, মাথা গরম হয়ে যাচ্ছে এই ওয়েদারে। এই যে এখন ছেলে খেয়ে যাবে, তার রান্না বান্না বসাতে হবে। এখন অনেকটাই, এখন 6টা বাজে সকাল। এখন এই যে ঝাড়ু পোছা করে স্নান টান করে পুজো করে রান্নাঘরে ঢুকবো। অবশ্য ছেলে একটু লেটেই যাবে, কলেজ থাকলে তো সকাল সকাল যেতে হয়, এখন লেটেই যাচ্ছে। সে কারণে হাতে একটু সময় পেয়ে যাচ্ছি, না হলে তো সেই এই কাজগুলো আবার ছেলে যাওয়ার পর করতে হতো। চলুন এখন এটা বাড়ির কাজটা শেষ করি, তারপরে রান্না বান্না কি করি সব নিয়ে আপনাদের মাঝে আসছি। জামা কাপড়গুলো কাচতে দিয়ে বাজার গিয়েছিলাম, নিয়ে এসে আবার জামা কাপড়গুলো মিললাম। আর এই যে সবজি কিছু ধুলাম, সবগুলো তো একবারে ধোয়া হয়নি, কারণ এই যে সবজির জায়গা যেটা ধুয়ে রাখার জন্য সেটা ছোট, তাহলে এখন একবারে হয় না, এখন 2-3বার টাইম লাগবে। এক খেপ ধুয়েছি, এটা জলটা ঝরে যাওয়ার পর এক খেপ এখনো বালতিতে ভিজানো আছে, ওগুলো তুলে নিয়ে আবার এগুলো তখন সেগুলো ছেঁকে নেবো। চলুন এগুলো এখন রেখে তারপরে রান্নাটা বসাই। ভেবেছিলাম ছেলেকে বোধহয় রান্না করে ভাত দিতে পারবো না, যাই হোক তাড়াহুড়ো করে ছেলেকে কোনো রকমে রান্না করে খেতে দিলাম। আর ছেলের পছন্দের মেনু কদিন ধরেই বলছে, মা আমাকে ছানার কোপ্তা করে খাওয়াবে না, ছানার কোপ্তা করে খাওয়াবে না। নিয়ে বাজার করতে যাওয়ার আগে ছানাটা কেটে গিয়েছিলাম, নিয়ে এসে তো ওই যে দেখলেন উচ্ছে আলু ভাজা, ভেন্ডির তরকারি, ডাল, ছানার ডালনা, আর ওর পছন্দ রায়তা। বলেছিল মা দই নিয়ে আসবে, আমি রায়তা খাবো, ওই জন্য ওর জন্য রায়তা বানিয়ে দিলাম। নিয়ে ওকে খাইয়ে দাইয়ে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে পাঠালাম। নিয়ে তারপরে সারাদিন সংসারে কাজকর্ম তো আর এই মানে টুকটুক টুকটুক করে করতে পারলেই হলো, সবটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। এবার চলে আসলাম যে সন্ধেবেলায়, ওই যে সকালবেলায় তো খেয়ে যায়, তাহলে সন্ধেবেলায় খিদের সময় এসে কি খাবে, তার টিফিন বানানোর জন্য। আর সন্ধেবেলায় আসার পর ওই যদি ব্রেড জ্যাম দিই বা ব্রেড অমলেট দিই, শুকনো ব্রেডগুলো চিবাতে খিদের সময় টায়ার্ড হয়ে থাকে, তখন খেতেও ইচ্ছা করবে না। তাই ভাবলাম যে ব্রেড উপমা বানাই। আর আগের দিন এটা বানিয়েছিলাম, আপনাদের মাঝে নিয়ে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, নিয়ে অনেক দিদিভাই আমার কাছে এই রেসিপিটা জানতে চেয়েছিল। তাই ভাবলাম আজকে যখন বানাচ্ছি সন্ধ্যের টিফিনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে কিছুই না, ভীষণ সহজ, বাড়িতে ব্রেড থাকলেই হলো। ব্রেডগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে আর কড়াইয়ের মধ্যে হালকা করে সেঁকে নেবেন, এপিট উপিট করে, মানে যতক্ষণ না মুচমুচে হচ্ছে। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল অল্প দিয়ে দিলাম, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল, হিং, কারি পাতা, নিয়ে পেঁয়াজ, টমেটো, আর আমার কাছে ক্যাপসিকাম ছিল, তাই একটা ক্যাপসিকাম সমস্ত কুচি কুচি করে কেটে হালকা করে ভেজে নিলাম। নিয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম মশলা হিসেবে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো। নিয়ে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যখন চলে গেল, তখন এর মধ্যে 3 চামচের মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ওই যে আপনার হালকা সেঁকে রাখা যে ব্রেডের টুকরোগুলো, সেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নাড়াচাড়া করে নেবো। আর মাঝে মাঝে এরকম করে হাতে করে জলের অল্প ছিটে দেবো। জল কিন্তু দেওয়া যাবে না, জল দিলেই মানে পাউরুটিটা নরম হয়ে যাবে, মানে তখন একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবেই 2-3বার নাড়াচাড়া করার পর এইভাবেই অল্প অল্প করে জলের ছিটে দিয়ে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে তো ভীষণ টেস্টি লাগে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ছেলে তো ভীষণ খুশি হয়ে যাবে এসে। এই যে দেখেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। চলুন এবার এটা নামিয়ে নিলাম, ছেলে চলে এসেছে, মা ছেলে, তাই দুজনেই সন্ধ্যের টিফিনে নিয়ে বসে পড়লাম ব্রেড উপমা। তারপরে এখন রাতের রান্নাবান্না ধোয়া, ছেলে জলের বোতল নিয়ে গেছে, সেসব ধোয়াধুয়ি বাকি। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।